তাহলে আমরা আজকে লজিক গেট নিয়ে আমরা বিস্তারিত আমরা আলোচনা করবো। তোমরা সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি করবে। আর আমার কথা তোমরা সবাই শুনতে পাচ্ছ, তাই না? জি স্যার। Okay? তো লজিক গেট, লজিক গেট, লজিক মানে হলো যুক্তি, তাই না? আর গেট হচ্ছে কি, বর্তনী। লজিক গেট অর্থ হলো কি, যুক্তি বর্তনী। লজিক গেট অর্থ কি, আমরা যদি প্রাথমিকভাবে বলতে পারি সেটি হলো কি যুক্তি বর্তনী। তো এটা যদি আমরা বিস্তারিত বলি বা আমরা আরেকটু যদি বাড়িয়ে বলি বা আমরা একটু যদি আমরা আরো ভালোভাবে যদি আমরা একটু বুঝিয়ে যদি আমরা বলি, সেটি হলো এই লজিক গেট এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। লজিক গেট এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। লজিক গেট, এই লজিক গেট এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। এক ধরনের লজিক গেট এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। লজিক গেট এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং শুধুমাত্র একটি ইনপুট, শুধুমাত্র একটি আউটপুট প্রদান করে। প্রাথমিকভাবে আমরা যদি বলি তাহলে সেটি বলতে পারি যে কি বলতে পারি, লজিক গেট হলো যুক্তি বর্তনী। স্বাভাবিকভাবে যদি আমরা বলি লজিক গেট হলো যুক্তি বর্তনী। আর যদি আমরা একটু ডিপলি বলি বা একটু বাড়িয়ে বলি বা আমরা একটু আরেকটু ভালো মতো যদি বুঝতে চাই, তাহলে অবশ্যই আমরা এভাবে বলতে পারি, লজিক গেট এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং শুধুমাত্র একটি আউটপুট প্রদান করে। তাহলে আমরা বলতে পারি যে লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনী। ইলেকট্রনিক বলতে আমরা বুঝি বৈদ্যুতিক, আর সার্কিট বলতে বুঝি আমরা বর্তনী। তাহলে লজিক গেট হলো এক ধরনের বৈদ্যুতিক বর্তনী যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং শুধুমাত্র একটি আউটপুট প্রদান করে। বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্যই মূলত লজিক গেট ব্যবহৃত হয়। আচ্ছা, আমি এগুলো একটু তোমাদের একটু লিখে দেই, কারণ আমাদের এগুলো কিন্তু প্রশ্ন পরীক্ষায় থাকে, যেমন ক নম্বরে থাকে, ক নম্বর অনেক সময় থাকে। আমি একটু তোমাদের লিখে দিই, তোমরা একটু লিখে নিতে পারো। এই বিষয়গুলো একটু মনে রাখতে পারলে লজিক গেট সম্পর্কিত কোনো কোশ্চেন আসলে যদি বলে লজিক গেট কি, লজিক গেট বলতে কি বোঝো, এগুলো খুব সুন্দরভাবে তুমি লিখতে পারবে। তাহলে তোমরা লিখে নিতে পারো, লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র
আউটপুট প্রদান করে। আমরা লজিক গেটের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি। যদি প্রশ্নে আসে লজিক গেট কি, লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে। ওকে, এভাবে আমরা লজিক গেটের সংজ্ঞা দিতে পারি। আবার আমরা এভাবে বলতে পারি, যে গেট বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক কাজগুলো বাস্তবায়ন করে তাকে লজিক গেট বলে। এটা আমরা বলবো যে গেট বুলিয়ান অ্যালজেব্রার সরি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক কাজগুলো মৌলিক কাজগুলো বাস্তবায়ন করে তাকে লজিক গেট বলে। এভাবে কিন্তু আমরা সংজ্ঞায়িত করি। ইমান বুঝতেছো? জি স্যার। জিশান? জি স্যার, বুঝতে পারছি। লজিক গেট কি এরকম কোশ্চেন থাকলে আমরা এখানে এই যে এতটুকু আমরা লিখতে পারি, লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে। এটুকু আমরা লিখতে পারি। আবার যদি আমরা বলি যে গেট বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক কাজগুলো বাস্তবায়ন করে তাকে লজিক গেট বলে। এটা আমাকে কিন্তু আমরা লিখতে পারি। এরপরে আমরা আরো অন্যান্য আমাদের যে পন্থা আছে সেই পন্থা আমরা এখানে অবলম্বন করতে পারি। আমরা এভাবে বলতে পারি, বুলিয়ান সকল ইলেকট্রনিক্স সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে। যে কি, যে সকল ইলেকট্রনিক্স সার্কিট যে সকল ইলেকট্রনিক্স সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে সে সকল সার্কিটকে লজিক গেট বলে। বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। আমরা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু এই সংজ্ঞাগুলো দিতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। আবার যে সকল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে সে সকল সার্কিট লজিক গেট। এই লজিক গেটের মধ্য দিয়ে এক বা একাধিক ইনপুট দিয়ে একটি মাত্র আমরা আউটপুট। এগুলো আমাদের লজিক গেটের সংজ্ঞা বা লজিক গেট বলতে। এখন আমরা এই লজিক গেট আমাদের বিভিন্ন প্রকারের হয়, বিভিন্ন রকমের হয়। আমরা সেই প্রকারগুলো আমরা একটু এবার আয়ত্ত করবো। সেই প্রকারগুলো যদি আমরা আয়ত্ত করতে চাই তাহলে আমাদের প্রথমেই আমাদের আসে যে লজিক গেট। আমি একটি ডায়াগ্রাম তৈরি করি, ছক তৈরি করবো। সেই ছকের মধ্যে আমাদের সকল লজিক গেট আমি তোমাদের পার্ট বাই পার্ট এখানে দেখাবো। মনে করো এখানে আমি লজিক গেট লিখলাম, খেয়াল করো লজিক গেট। এই লজিক গেট প্রথমত আমরা যদি বলতে যাই দুই প্রকার। লজিক গেট দুই প্রকার। তার মধ্যে মৌলিক গেট
মৌলিক গেট আর হলো যৌগিক গেট। মৌলিক গেট আর হলো কি যৌগিক গেট। আবার মৌলিক গেট 3 প্রকার। কি কি সেই 3 প্রকার খেয়াল করো সবাই। সেই 3 প্রকার কি কি? সেই 3 প্রকার হচ্ছে অর গেট, অ্যান্ড গেট, নট গেট। যৌগিক গেট 2 প্রকার। সর্বজনীন গেট বা সার্বজনীন গেট, সার্বজনীন গেট আর হলো বিশেষ গেট, বিশেষ গেট। এবার এই সার্বজনীন গেট 2 প্রকার। নর গেট আর হচ্ছে কি ন্যান্ড গেট। ন্যান্ড গেট। আর এই বিশেষ গেট 2 প্রকার। কি কি? এক্স আর হলো কি এক্স নট, এক্স নট। তাহলে আমাদের লজিক গেট প্রথমত 2 প্রকার। মৌলিক গেট, এরপর কি যৌগিক গেট। এবার মৌলিক গেট 3 প্রকার। অর গেট, অ্যান্ড গেট, নট গেট। যৌগিক গেট 2 প্রকার। সার্বজনীন গেট, বিশেষ গেট। সার্বজনীন গেট 2 প্রকার। নর গেট, ন্যান্ড গেট। বিশেষ গেট 2 প্রকার। এক্স অর গেট, এক্স নর গেট। বুঝতে পারছি কিছু? একজন কথা বলো। জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। তাহলে আমরা লজিক গেট কত প্রকার সেই প্রকারভেদটা কিন্তু আমরা খুব ভালো মতো আমরা জানতে পারবো। এবার আমরা এই লজিক গেটকে অন্যভাবে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। সেটা ইনপুট এর সংখ্যার উপর ভিত্তি করে লজিক গেট আমরা ক্লাসিফিকেশন করতে পারি। তার আগে আমি এটা ফিনিশ করে নিই। ইনপুট এর সংখ্যার উপর ভিত্তি করে লজিক গেট 2 প্রকার। এক ইনপুট বিশিষ্ট লজিক গেট আর 2 বা ততোধিক ইনপুট বিশিষ্ট লজিক গেট। ইনপুট এর সংখ্যার উপর ভিত্তি করে লজিক গেট 2 প্রকার। তাহলে আমরা এই প্রকারভেদ যদি আমরা এখানে ডিসকাস করি, দেখলাম এখানে লজিক গেট। তাহলে আমাদের 2 প্রকারের মধ্যে এখানে এক ইনপুট বিশিষ্ট, এক ইনপুট বিশিষ্ট লজিক গেট আর 2 বা ততোধিক ইনপুট বিশিষ্ট লজিক গেট। 2 বা ততোধিক
ইনপুট লজিক গেট। এখন এই যে এক ইনপুট বিশিষ্ট লজিক গেট, এটা কোনটা? এটা একমাত্র শুধু নট গেট, একমাত্র নট গেটের ইনপুট একটি, আউটপুট সকল গেটের ক্ষেত্রে সমান, আউটপুট সকল গেটের ক্ষেত্রে একটি, কিন্তু এক ইনপুট বিশিষ্ট লজিক গেট হচ্ছে কি নট গেট। আর দুই বা অধিক ইনপুট বিশিষ্ট লজিক গেট এই নটের বাইরে যেগুলো আছে, যেমন অর, এন্ড, নর, ম্যান্ড, এক্সর, এগুলো হলো কি অধিক ইনপুট বিশিষ্ট লজিক গেট। বুঝতে পারছো কি? স্যার একদম আওয়াজ দাও। বুঝতে পারছো তো, তাই না? স্যার এই জিনিসটা স্যার আরেকবার বুঝাই বলেন স্যার, শুরু থেকে স্যার। লজিক গেট আমরা জানি যে প্রথমত দুই প্রকার, একটি হলো কি মৌলিক লজিক গেট, আর একটি হলো কি যৌগিক গেট। মৌলিক গেটের মধ্যে কি কি রয়েছে? এন্ড, অর, নট। আর যৌগিক গেটের মধ্যে রয়েছে কি সর্বজনীন গেট, বিশেষ গেট। সর্বজনীন গেট কি কি? নর গেট, ন্যান্ড গেট। আর বিশেষ গেট হচ্ছে এক্সর গেট, এক্সনর গেট। কিন্তু এখানে লজিক গেট আরো একটা উপায়ে ক্লাসিফিকেশন করা যায়, সেটা হচ্ছে ইনপুটের উপর ভিত্তি। ইনপুটের উপর ভিত্তি করে বলতে একমাত্র একটি ইনপুট আছে একমাত্র নট গেটে, আর বাদ বাকি যতগুলো গেট আছে আমাদের সবগুলো গেটের ক্ষেত্রেই ইনপুট দুই বা ততোধিক। এই জন্যই এক ইনপুট বিশিষ্ট লজিক গেট হলো নট গেট, আর দুই বা ততোধিক ইনপুট বিশিষ্ট লজিক গেট হচ্ছে অর গেট, অ্যান্ড গেট, নর গেট, ন্যান্ড গেট, এক্সর গেট, এক্সনর গেট। আমরা যখন এগুলো নিয়ে বিস্তারিত ডিসকাস করবো তখন আমাদের বিষয়গুলো আর একটু ক্লিয়ার হবে। বুঝতে পারছি কি কথাটা? জিশান, জি স্যার, বুঝতে পারছি। এবার আমরা প্রথমেই আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি মৌলিক গেট। মৌলিক গেট, যে মৌলিক গেটের মধ্যে আমরা যদি পাই তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি বলো? মৌলিক গেটের ভিতরে কি থাকে? অর গেট, অ্যান্ড গেট, নট গেট। তো মৌলিক গেট, আমরা প্রথমে যদি মৌলিক গেট সম্পর্কে আমরা যদি বলতে যাই, যে সকল গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন গুলো বাস্তবায়ন করা যায় তাদের মৌলিক লজিক গেট মৌলিক বলা হয়। গেট বলে। তোমরা লিখে নিতে পারো যে সকল গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন গুলো বাস্তবায়ন করা যায়। আমি আবার বলছি, যে সকল গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন গুলো বাস্তবায়ন করা যায় তাদেরকে মৌলিক লজিক গেট বলে। আমি একটু লিখে তোমাদের দেখাচ্ছি। যে সকল গেট দ্বারা যে সকল গেট দিয়ে বুলিয়ান অ্যালজেব্রার অপারেশন, মৌলিক অপারেশন গুলো, বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন গুলো বাস্তবায়ন করা যায়, বাস্তবায়ন করা যায় তাদেরকে মৌলিক লজিক গেট বলা হয়।
বলে। যে সকল গেট দিয়ে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন গুলো বাস্তবায়ন করা যায় তাদেরকে মৌলিক লজিক গেট বলে। আমরা তো এ পর্যন্ত ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। আর এই মৌলিক গেট দিয়েই সকল যৌগিক গেট এবং যে কোনো সার্কিট তৈরি করা যায়, এটা মাথায় রাখবা। এই মৌলিক গেট দিয়েই সকল গেট এবং যেসব এবং সকল সার্কিট তৈরি করা যায়। এটা খুব ভালো করে মাথায় রাখবা যে মৌলিক গেট দিয়ে সকল প্রকার গেট বা সার্কিট তৈরি করা যাবে, মাথায় রাখবে। তো সেই মৌলিক গেটগুলো কি কি, প্রথমে আমরা একটা একটা ডিসকাস করি। প্রথমে হলো কি, অর গেট নিলাম। অর গেট বলতে কি বুঝি? আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় যে যোগগুলো রয়েছে, যে সেই যোগের কাজগুলো সম্পাদন করার জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অর গেট বলে। সেটা ক্লিয়ার কিনা বলুন? বুলিয়ান অ্যালজেব্রায় যোগের কাজ করার জন্য বা যোগের কাজ সম্পাদন করার জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় লিখছি, ভালো খেয়াল করো। বুলিয়ান বীজগণিতে যোগের কাজ সম্পাদনের জন্য যোগের কাজ সম্পাদনের জন্য যোগের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয়, যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অর গেট বলা হয়। গেট বলা বুলিয়ান বীজগণিতে বা বুলিয়ান অ্যালজেব্রায় যোগের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অর গেট বলে। বুলিয়ান বীজগণিতে যোগের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অর গেট বলা হয়। কি এখানে কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। কথাটা বলো তো দেখি, অর গেট কাকে বলা হয়? বুলিয়ান বীজগণিতে যোগের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাদেরকে অর গেট বলে। আর মনে রাখবা যে এই অর গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে, আউটপুট সবসময় একটি। সকল গেটের ক্ষেত্রেই আউটপুট একটি। তাহলে ইনপুট দুই বা ততোধিক। ততোধিক আর আউটপুট সবসময় সময়ে। তাহলে ইনপুট হচ্ছে দুই বা ততোধিক, আউটপুট সবসময় একটি। আর এই গেটের ক্ষেত্রে যে সুইচ থাকে, অর্থাৎ বৈদ্যুতের যে কানেকশন, এই কানেকশনটা বা যে সুইচে যে আমরা যে লাইটিং এর লাইটের যে সুইচ, ফ্যানের যে সুইচ বা আদার্স যে সুইচ, এই সুইচ গুলো আমাদের সমান্তরালে থাকে, যাকে আমরা বলি সমান্তরাল সংযোগ। এই সমান্তরাল সংযোগে থাকলে এখানে বিদ্যুৎ যখন ডিভাইডেড হবে, অর্থাৎ আমি ধরলাম এই একটা, এখানে একটা, এখানে একটা,
সুইচ, এখানে একটা সুইচ, এই সুইচের জন্য এখানে একটা লাইট জ্বলে, লাইট। এই সুইচের জন্য এখানে একটা ফ্যান চলে। এখন বিদ্যুৎ কি করছে, এরকম ভাবে আসছে। বিদ্যুৎ যখন এরকম ভাবে আসে তখন এই বিদ্যুৎটা এদিক দিয়ে এখানে চলে যায়, আবার এখান থেকে এখানে এখানে চলে যায়। এই জন্য আমাদের এখানে সমান্তরাল এখানে সংযোগের কথা বলা হয়েছে, অর্থাৎ এরকম আর কি। এখান দিয়ে একটা ব্যক্তি যদি মনে করো সোজাসুজি চলে যায়, আবার এই পাশ থেকে এই ব্যক্তি যদি এদিক অন্য কোনো একজন ব্যক্তি যদি এদিকে সোজাসুজি চলে আসে, তাহলে তাদের যে চলার যে সঞ্চার পথ, এটা কি হয়, এটা সমান্তরাল হয়। অর্থাৎ কারোর সাথে কখনোই কোনোদিন এখানে আঘাত লাগবে না বা সংঘর্ষ হবে না। এটা হলো কি সমান্তরাল সংযোগ। আর এক্ষেত্রে এই যে কোনো একটি সুইচ যদি অন করে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কি বিদ্যুতের উপস্থিতি আছে বা না। ঠিক আছে। আর এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের ইনপুট যদি আমরা সাপোজ এখানে আমরা এ একটা ইনপুট আর বি একটা ইনপুট নেই, তাহলে আমাদের এই ইকুয়েশনটা হবে এক্স ইকুয়াল টু এ অর বি। আচ্ছা, এরপরে এ অর, এই যে অর, এই অর হচ্ছে যোগ প্রকাশ করবে, তাহলে এ প্লাস, তাহলে এক্স ইকুয়াল টু কত, এ প্লাস বি। তাহলে এ ও বি হলো অর গেটের ইনপুট। এ ও বি হলো কি এই অর গেটের, এই যে এ আর বি, এই যে এখানে অর গেট রয়েছে, এই অর গেটের ইনপুট হিসেবে কাজ করবে। এই যে প্লাসটা দেওয়া আছে, এই প্লাসটি এখানে কি বোঝানো হয়েছে, প্লাসটি দিয়ে এখানে বোঝানো হয়েছে কি, এখানে অর বোঝানো হয়েছে। এখন এই যে এক্স ইকুয়াল টু আমরা এ অর বি নিছি, এটাকে যদি আমরা লজিক বা সাংকেতিক যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নের মাধ্যমে প্রকাশ করে যদি, তাহলে এখানে এই যে এ একটা ইনপুট আর বি একটা ইনপুট, এই দুটি ইনপুট মিলে কি করছে, এই এক্স, এই এক্স ইকুয়াল টু কত, এ অর বি বা এ প্লাস বি। সবাই কি ক্লিয়ার, বুঝতে পারতেছো তো নাকি? জি স্যার। আচ্ছা, এটা হলো কি তাহলে অর গেটের সাংকেতিক চিহ্ন। আমরা একটু ভালো করে এই সাংকেতিক চিহ্নটা আমরা অঙ্কন করি। তাহলে এখানে এ আর বি দুটি ইনপুট দেওয়া আছে, তাহলে এক্স ইকুয়াল টু কত, এ অর বি বা এ প্লাস। এটি হলো কি অর গেটের সাংকেতিক চিহ্ন এবং ইকুয়েশন। এখন যদি আমরা একটা সার্কিট তৈরি করি, এখানে মাইনাস, এখানে হলো প্লাস, এখানে কি হলো দুটো ভাগ হলো, এখানে এ, এখানে বি।
এটা হবে না, ভুল হয়েছে একটু। এটা এখানে হবে। এই, আরেকটু যদি ভালো মতো আঁকাই তাহলে আরেকটু ভালো হবে। এই আর কি। এটা হলো আমাদের OR গেটের সুইচিং সার্কিট। এখানে এ একটি সুইচ, এখানে বি একটি সুইচ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। এই যে এখানে আমাদের যে এখানে আমরা এক্স ধরলাম এখানে, কারণ এখান থেকে আউটপুট বের হবে। এখানে যা আমি প্রকাশ করেছি এটা হলো কি, এতে আমাদের বোঝা যাবে যে আসলে বিদ্যুৎ আছে কি নাই, লাইট জ্বলবে বা ফ্যান চলবে কি চলবে না। তাহলে আমাদের এখানে এই যে এ আর বি দুটি যে ইনপুট, এই দুটি কি করছে এখানে সমান্তরাল আকারে সংযুক্ত। এই জন্যই বিদ্যুৎ যদি এখান দিয়ে যায় গিয়ে এদিকেও ভাগ হয়, আবার এদিকেও ভাগ হয়। এই জন্য এইটা যদি অফ থাকে আর এটা যদি অন থাকে তাহলেও লাইট জ্বলবে বা ফ্যান চলবে। আবার এখানে এটি যদি অফ থাকে এটি যদি অন থাকে সেক্ষেত্রে আমাদের লাইট জ্বলবে। আবার দুটি যদি অফ থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে লাইট জ্বলবে। আবার দুটি যদি অন থাকে তখন তো আমাদের ওই আগের মতোই আমাদের এখানে এখানে পজিটিভ সিম্বল দিতে হবে, অর্থাৎ লাইট জ্বলুক বা ফ্যান চলুক যে কোনো একটা আমাদের এখানে প্রবেশ করবে। তার মানে কি বিষয়টা কেমন দাঁড়ালো, এ বি এক্স, তাহলে দুটি যখন জিরো জিরো তখন আউটপুট এখানে কি জিরো। আবার এ যখন জিরো বি তখন ওয়ান যদি হয় তাহলে শূন্য আর ওয়ান এখানে যোগ করলে কত হয়ে যাবে। আবার এ যখন ওয়ান বি যখন শূন্য তখন আউটপুটে হবে। এ যখন ওয়ান বি যখন ওয়ান তখন আউটপুট কি হবে, তখন আউটপুট ওয়ান হবে। তো এটা হলো আমাদের কি ট্রুথ টেবিল বা সত্য সারণী যেটা। তো এটা আমরা ঘর আঁকিয়ে দেখি, একটু করার চেষ্টা করি। এটা হলো আমাদের এখানে ইনপুট, এখানে কি আউটপুট। তাহলে এখানে এ দিলাম, এখানে বি দিলাম, আর এখানে দিলাম এক্স ইকুয়াল টু এ প্লাস একটা দুটা। ওকে, তাহলে আমরা এখানে জিরো নেই, এখানে ওয়ান, এখানে জিরো, এখানে ওয়ান, জিরো জিরো ওয়ান ওয়ান, এভাবে কিন্তু আবার কিন্তু আমরা শক্তিশালী তৈরি করছি। তাহলে জিরো আর জিরো এখানে যোগ করলে আমরা লজিক্যাল অরে জানি জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো, তার মানে এখানে জিরো হবে। জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, তারপর আমরা এটাও জানি জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। তো আমাদের এখানে এখন সবগুলোই ওয়ান হয়ে যাবে। এটি হলো আমাদের ওয়ার গেটের সত্য সারণী। এটা হলো আমাদের কি ওয়ার গেটের সত্য সারণী। এবার আমরা ওয়ার গেটের আমরা সিগন্যালটা একটু খেয়াল করি। তোমরা কি শুনতেছো, সবাই বুঝতেছো তো? জি স্যার, শুনতেছে। ওয়ার গেটের যদি আমরা সিগন্যালটা আমরা যদি ধরি তাহলে সেক্ষেত্রে কি পাবো, যেমন এখানে এ, আমি এখানে সংখ্যা দিলাম ওয়ান ধরি, ওয়ান ওয়ান জিরো ওয়ান। তাহলে এইটার আমাদের যে কি বলে এটাকে ডিজিটাল সিগন্যাল,
সেই সিগন্যালটা আমাদের কিভাবে আমরা করতে পারি এখানে, যেমন হাই হলে 1, যেহেতু দুইটা 1 আছে তাহলে দুটো হাই। এরপরে এখানে কি হবে 0, লো হলে 0। অবশ্যই এখানে আমরা একটু পরিমাপ করে নিব। তাহলে এখানে গেল এটা 1, এটা 1, এটা 0। এরপরে এখানে আমাদের 1 1 0, এরপর একটা 1 হবে এখানে, এই যে এখানে 1 1 1 0। এরপর যখন বি নেব তখন আমাদের এখানে 1 0 0 0। তাহলে এই যে 1 1 0 0 0, তাহলে 0 0 0। এখন আমরা এগুলো যদি আমরা এখন যোগ করি তাহলে এখানে 1 হবে, 0 হবে, 1 হবে, 1 হবে। তাহলে এটার জন্য আমরা কি করব, এখানে আমরা যদি চিত্র আঁকাই বা আমরা যে ডিজিটাল সিগন্যালটা আমরা শো করি, তাহলে এই যেটা দুটো এখানে 1, এখানে 1, এখানে 0, আবার এখানে 1। এটা হলো আমাদের OR গেটের ডিজিটাল সিগন্যাল। আর এই OR গেটের আদলে আমাদের বাসা বাড়িতে সার্কিট তৈরি করা হয়েছে, সমান্তরাল সংযোগে ম্যাক্সিমাম সার্কিট। ক্লিয়ার তো সবাই? কথা বলো একজন, ক্লিয়ার তো? জি স্যার, হালকা হালকা মোটামুটি ভালোই। হালকা হালকা কেন আবার? স্যার ক্লিয়ার আছে। শিখলে ভালো মতো শিখবে। আর যদি মনে করো উল্টা পাল্টা হয়ে যায় তাহলে সবকিছু উল্টা পাল্টা হয়ে যাবে। এরপর আমরা অ্যান্ড গেটটা করবো। অ্যান্ড গেট, অ্যান্ড গেটের হিসেবে আমরা সংখ্যাটা কি বলতে পারি, সংখ্যাটা আগেরটাই আমরা দেবো। ওখানে গেলে অর, এখানে অ্যান্ড হবে, এটুকু এখানে হিসাব। বুলিয়ান অ্যালজেব্রার গুণনের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয়, ওখানে ছিল একটি যোগের কাজ সম্পাদনের জন্য, আর এখানে কি গুণের কাজ সম্পাদন। বুলিয়ান অ্যালজেব্রার গুণের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অ্যান্ড গেট। বুলিয়ান অ্যালজেব্রার বুলিয়ান অ্যালজেব্রার গুণনের কাজ সম্পাদনের জন্য, গুণনের কাজ সম্পাদনের গুণনের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয়, লজিক গেট ব্যবহার করা হয় তাকে অ্যান্ড গেট বলে। অ্যান্ড গেট বলে। এখানে ইনপুট ইনপুট 2 বা ততোধিক, আউটপুট 1। ইনপুট কত? 2 বা ততোধিক, আউটপুট কত? আউটপুট 1টি। বুলিয়ান অ্যালজেব্রার গুণনের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অ্যান্ড গেট বলে। ইনপুট 2 বা ততোধিক, আউটপুট, ইনপুট সবসময় 2 বা ততোধিক হতে পারে, আউটপুট সবসময় 1টি। ওকে, ইনপুট 2 বা ততোধিক, আউটপুট 1টি। এক্ষেত্রে যদি দুটি সুইচ যদি অন থাকে তাহলে আমাদের বিদ্যুতের উৎস আমরা ঠিক করবো, বুঝতে পারবো। সেক্ষেত্রে আমাদের বাল্বটি জ্বলবে অথবা লাইট জ্বলবে অথবা ফ্যান চলবে। এখানে আমাদের
যে ইকুয়েশনটি হবে, ইকুয়েশন হলো এ আর বি দুইটি যদি ইনপুট হয়, দুই ইনপুটের ক্ষেত্রে আমরা বলতেছি এ আর বি যদি দুটি ইনপুট হয়, এ আর হচ্ছে বি, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু কত, এ বি। এখন এর সাংকেতিক যে চিহ্নটি, এটা ভালোভাবে মনে রাখতে হবে, এটা আমাদের দরকার হবে এ আর বি ইনপুট, আউটপুট এক্স ইকুয়াল টু কত হবে, এ বি। আর এটা হলো আমাদের সাংকেতিক চিহ্ন, সাংকেতিক চিহ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। আমরা যদি সত্য সারণী তৈরি করতে চাই তাহলে বিষয়টা কেমন, সত্য সারণী যদি আমরা তৈরি করতে চাই তাহলে বিষয়টা কেমন হবে, সরি, সত্য সারণী, সত্য সারণী, তাহলে এটা আমাদের হলো সত্য সারণী। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে কি, তাহলে এখানে এ, এখানে বি, আউটপুট কত, A। তাহলে দুইটা চলক, তাহলে আমাদের দুটো চলক হলে আমাদের কি হবে, সারির সংখ্যা কত হবে, চারটে হবে। এখানে নিলাম জিরো, এখানে এক, জিরো এক, জিরো জিরো এক এক। শূন্য শূন্য গুণ করলে শূন্য হয়, শূন্য এক গুণ করলে শূন্য হয়, এক আর শূন্য গুণ করলে শূন্য হয়, এক আর এক গুণ করলে। তার মানে দুটি সুইচ যখন অন থাকবে তখনই একমাত্র কারেন্টের উপস্থিতি বুঝতে পারবে। যদি শ্রেণীতে সংযোগ যেটা আমরা বলি, শ্রেণীর সংযোগ, যেটা আমরা ফিজিক্সে আমরা কিন্তু জানি যে এখানে শ্রেণীর সংযোগ আছে, সমান্তরাল সংযোগ আছে, সেই শ্রেণীর সংযোগ, অর্থাৎ এর লজিক সার্কিট যেটা, যেটা আমাদের যুক্তি বর্তনী যেটা, সেটা কেমন হতে পারে, এরকম। এই এখানে এ সুইচ, এখানে বি সুইচ, তাহলে এখান থেকে যখন বিদ্যুৎ যখন যাবে, এটা মাইনাস, এটা প্লাস, তখন কিন্তু এটিকে যদি ওভারটেক করলে, এটি যদি ওভারটেক না করতে পারে তাহলে কিন্তু বিদ্যুৎ যাবে না, কারণ এখানে শ্রেণীর সংযোগ। এটা কি বলা হয়, কি শ্রেণীর সংযোগ। যেমন এখানে একটা কার্ড দেওয়া আছে, এখানে একটা কার্ড দিলাম, এখানে একটা কার্ড দিলাম, এখান থেকে এটাকে ধাক্কা দিলে এটা ধাক্কা লাগবে, ধাক্কা একটু অন্য চলে যাবে, আবার এটা থেকে এটা ধাক্কা দিয়ে এটা চলে যাবে, আর এটা পরবর্তী চলে যাবে, এবং এর পিছনে যদি কেউ থাকে তার ধাক্কা লেগে এটা আরো সামনের দিকে চলে যাবে। বিষয়টা আসলে এরকম, আমাদের মাথায় রাখতে হবে যে জ্ঞান গেটের ক্ষেত্রে ট্রেনের সংযোগ প্রকাশ করে, অর্থাৎ ট্রেনের সংযোগ বলতে বুঝি যেটা, দুটি সুইচ যদি থাকে, দুটি সুইচ যখন অন করবো তখন একমাত্র আউটপুট অন হবে, বা তখন একমাত্র আউটপুট আমরা পাবো, বিদ্যুতের উপস্থিতি আমরা পাবো। আর যদি না পাই তাহলে কিন্তু লাভ নেই। এই যে এখানে এক এক এক, এই যে এক আর এক, এখানে এই মিলে কথা যে এক হচ্ছে, ওরা এখানে একমাত্র এক হচ্ছে কিন্তু হবে। তো এই ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটবে, যখন লাইট জ্বলবে আমরা বুঝে নেবো যে এখানে ই আর বি শ্রেণীতে সংযুক্ত। একসাথে বুঝতে পারছি, ইমন জিশান, জি স্যার। সমস্যা হচ্ছে কোনো, না স্যার, লামিয়া সীমা এই কোনো খবর তাই না, ওরা আজকে ওদের মনে হয় নেটের সমস্যা স্যার, ওরা ঢুকছে এটার কখন। প্রবলেম করতে হচ্ছে সম্ভবত। যাই হ্যাঁ স্যার। হোক, ওরা ক্লাসটা দেখে নেবে, রেকর্ড করছে ক্লাসটা দেখে নেবে। এবার
ইনপুট সিগন্যাল বা আউটপুট সিগন্যাল বা ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল যে সংকেত সেটা আমরা দেখি। যদি এমন হয় এ 1010, এটা মানে হলো এই যে 1010। যদি এরকম হয় 1100, তাহলে এই যে এখানে 1, এখানে 1, এই যে 0, এই যে 0। ওকে, এরপর এক্স এরকম হবে কি এবি। এবি মানেই হলো এই যে এখানে 0 আর এখানে 0 গুণ করলে এখানে 0 হবে, 1 আর 0 গুণ করলে এখানে 0 হবে, 0 রান গুণ করলে 0 হবে, 1 রান গুণ করলে 1 হবে। তো আমাদের এখানকার যে সংকেত এই যে এটা হলো 1 আর এখানে 1, 0, একটা 0, এই যে এগুলো আমরা ডিজিটাল সংকেত আমরা ব্যবহার করতে পারি। বড় বড় শিল্প কলকারখানায় বলে এই আমাদের লজিক কি বলে অ্যান্ড গেট আসলে ব্যবহার করা হয় এই ক্ষেত্রে। যেমন একটা সুইচ অফ করতে যেন সকল সুইচের জন্য কাজ করা হয়, এভাবে সকল সুইচ এভাবে এর মধ্যে সংযোগ। কি বেসিক বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমাদের এখানে এই 3 চলকের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে বিষয়টা কেমন হবে? তখন আমরা কি করবো? এবিসি নিব। 3 চলকের ক্ষেত্রে বললে সেখানে ক্ষেত্রে আমরা কি নেবো? এ বি সি নেব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি সত্য সারণী আমরা তৈরি করতে চাই তাহলে বিষয়টা কেমন হবে? সাংকেতিক চিহ্নটা কেমন হবে? সাংকেতিক চিহ্ন কেমন হবে? এই যে 1 2 3, এ বি সি, এক্স ইকুয়াল টু কত? এ বি সি। হ্যাঁ, সত্য সারণী যেটা আমরা বলি সেটা কি হবে? এখানে আমরা এ দিলাম, এখানে বি দিলাম, এখানে এক্স নিলাম। তাহলে যেহেতু আমাদের তিনটি, সেক্ষেত্রে আমাদের কম্বিনেশন হলো 8টি। 3 4 5 6 7, এই যে 8। তাহলে আমরা প্রথমে কি করবো? এখানে 0 1 0 1 0 1 0 1, এরপরে 0 0 1 1 0 0 1 1 0 0 0 0 1 1 1 1। তাহলে এখানে গুণ করলে 0 হবে, এখানে 0 অর্থাৎ শূন্য থাকলেই শূন্য হবে, 0 0 0 0, এইখানে এসে 1 হবে কারণ এখানে সবগুলোই এক। এটা আমাদের 3 চলকের ক্ষেত্রে আমাদের সত্য সারণ। কি কিছু বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। এরপরে আমরা আসি নট গেট। স্যার আজকে এই পর্যন্তই থাক, কারেন্ট এই নাই। এই যে নট গেটটা বলেই আমরা আজকে ক্লাসটা শেষ করব। নট আচ্ছা গেটটাই, আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার। নট গেট দিয়ে আমরা আজকে শেষ করব। বুলিয়ান অ্যালজেব্রার পূরকের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহৃত হয় তাকে নট গেট। নট গেট কাকে বলে? বুলিয়ান অ্যালজেব্রা নট গেট। নট গেট কি হবে? বুলিয়ান অ্যালজেব্রার পূরকের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয়, যে গেট ব্যবহৃত হয় তাকে নট গেট
এই নট গেটে একমাত্র একটি ইনপুট, একটি ইনপুট, একটি আউটপুট। এখন নট গেটে, হ্যাঁ, এই নট গেটে একমাত্র এখানে ইনপুট একটি, আউটপুট একটি। আউটপুট ইনপুটের বিপরীত। আর এই জন্য এই গেটকে ইনভার্টার বলা হয়। আমরা কি বুঝতে পারছি? নট গেট কি বলা হয়? ইনভার্টার। ইনভার্টার, ইনভার্টার। মনে রাখবেন নট গেটকে ইনভার্টার বলা হয়, বা ইনভার্টার হিসেবে ব্যবহৃত হয় নট গেট। ইনভার্টার হিসেবে ব্যবহৃত হয় নট গেট। ক্লিয়ার সবাই? ইনভার্টার হিসেবে ব্যবহৃত হয় নট গেট। আচ্ছা, এখন যেহেতু নট গেটের ইনপুট একটি, তো সেই ক্ষেত্রে নট গেটের যে সাংকেতিক যে চিহ্ন, সেই সাংকেতিক চিহ্নটা কি হবে এটা আমাদের জানতে হবে। যেমন একটি ইনপুট এ হলে তাহলে আমাদের এক্স ইকুয়াল টু কি হবে? নট অফ এ। এটা মানে হলো কি এ, এই যে নট, এভাবে লিখতে পারি আমরা। আবার এ ড্যাশ লিখতে পারি, আবার এখানে এ কমপ্লিমেন্ট লিখতে পারি। আসলে এখানে আমরা মূলত এই যে এটা ইউজ করি, আমরা এ নট এটা ইউজ করবো, এই দুইটা। এটাও ইউজ করা যায়, এটা আমরা আসলে সচরাচর আমরা দেখলে ইউজ করি, এটা এবং এটি। ঠিক আছে। আর এর সাংকেতিক চিহ্নটা কেমন হবে? এই যে এ একটা যদি ইনপুট হয়, তাহলে এইটা হবে সাংকেতিক, তাহলে এক্স ইকুয়াল টু এল। এই যে নট গেটের সাংকেতিক চিহ্ন, এটা হচ্ছে নট গেটের সাংকেতিক চিহ্ন। আর এর সত্য সারণীটা কেমন হবে? আমরা এখানে নেই, এই যে এটা যদি ইনপুট হয়, ইনপুট, সরি, এটা হচ্ছে কি ইনপুট, ইনপুট, এটা হচ্ছে কি আউটপুট, আউটপুট। তাহলে এখানে কি হবে? এই যে এ একটা ইনপুট, এর মান আমরা দিব যখন শূন্য নেব, এটা এক্স, এক্স ইকুয়াল টু কত? এ নট। আচ্ছা, আমরা এটা আমাদের একটু ভালো মতো আমরা করে দেখি একটু জায়গা নিয়ে। এটা আমরা কিছুক্ষণ পরেই আজকের ক্লাস আমরা ক্লোজ দিব। ইনপুট, এটা হচ্ছে একটু আউটপুট, সরি, ইনপুট এ নেই, এক্স ইকুয়াল টু এ নট। এখানে যখন শূন্য নিব, আউটপুট এক, আর এখানে এক নিব, তখন আউটপুট শূন্য। এটা তোমার বিপরীত অবস্থা প্রকাশ করে। ঠিক আছে, আউটপুট ইনপুটের সবসময় বিপরীত অবস্থানে চলে যাবে। আর এই জন্যই কিন্তু এই গেটকে ইনভার্টার বলা হয় আর কি। আর এটার যে আমাদের লজিক সার্কিট, সেটা হলো এরকম, মাইনাস, এটা প্লাস, এখানে একটা আমাদের রোধ থাকবে, হচ্ছে এ, তারপরে এখানে লাইট থাকবে, এখান থেকে নট হয়ে যাবে, এটা হচ্ছে রোধ। এটা হচ্ছে কি নট গেটের লজিক বর্তনী, বৈদ্যুতিক বর্তনী। আর আমরা যদি সিগন্যালে যাই, আমরা ডিজিটাল যদি আমরা সিগন্যালে যাই, তাহলে সেটা কেমন থাকে? যেমন এ এর জন্য আমরা এখানে 0 1 নিলাম, তাহলে এখানে কি জিরো, জিরো এর জন্য আমরা কি নেবো? এখানে এই যে জিরো, এটা ওয়ান, এটা one। তাহলে এখানে এক্স এবং আমরা কি এ নট, এ নট মানে কি এখানে, এ নট মানে এখানে এই জিরোর জন্য কত আসবে? এখানে ওয়ান,
আর অন্য জন্য 0 0 আসবে। তার মানে কি, এই যে এখানে 1, আর এই যে এখানে কি হবে, 0 X 0। তারপরে এটারও কি ইনপুট সিগন্যাল, এটা হচ্ছে কি আউটপুট সিগন্যাল। বুঝতে পারছো? এই যে এখানে এর এর যখন যখন 0 1 1, তখন এক্স ইকুয়াল টু এ নট তখন কি হবে, এই 0-র পরিবর্তে কি এখানে 1 হবে, আর এই 1-এর পরিবর্তে এখানে 0 হবে, আর এই 1-এর পরিবর্তে এখানে 0 হবে। তখন 0 যখন হবে তখন এই যে এটার নিচে 0 হবে, আর 1 1 যখন হবে তখন এই উপরে 1 1 দুটো হবে। আবার এখানে দেখো 1, এই 1 এর উপরে 1 নিচ্ছে, আর নিচে দুটো 0, এই যে একটা এরকম। এই হলো আমাদের আজকের মৌলিক যে গেট নিয়ে আলোচনা, সেই আলোচনা শেষ। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করবো। সকলের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।